আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে বিরিয়ানি রান্না করতে করতে আপনাদের সাথে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা বলবো। এই তো গতকালকে হয়েছে আমার সাথে এই ঘটনাটা। বাংলাদেশে যে কত রকমের প্রতারক আছে না বললে আপনারা বিশ্বাস করবেন না। আমরা তো ঘরে থাকি, গৃহিণী, বাইরে যাই না, তো আমাদেরও এত কিছু জানা নেই। তো যাই হোক, আমি মূল ঘটনায় আসি। তো গতকালকে ঠিক 12:30টায় দুপুরে আমার মোবাইলে একটা কল আসছে যে আপু, আমি গাজীপুর থেকে বলতেছি, একটা বিকাশের দোকান থেকে আমি ভুল করে আপনার নাম্বারে বিকাশ করে 15,000 টাকা দিয়ে দিয়েছি। এটা একটা গরিব লোকের টাকা, প্লিজ দয়া করে আমার টাকাটা রিটার্ন করেন। তো আমি বলতেছি কিভাবে, আমার তো বিকাশ অ্যাকাউন্ট নেই। বলতেছে আপনার নাম্বারেই চলে গেছে, আমি খোঁজ খবর নিয়েছি যে আপনার বিকাশ অ্যাকাউন্ট নেই, তো আপনার নাম্বারের টাকাটা চলে গেছে, একটু রিটার্ন করেন। আপনি দেখেন আপনার মেসেজে গেছে যে 15,000 টাকা। তো আমি দেখলাম হ্যাঁ, ক্যাশ ইন 15,000 টাকা সাকসেসফুলি, এই জিনিসটা লেখা। তো আমি তো বলতেছি কিভাবে আমি টাকাটা দিব, আমার তো বিকাশ নাই। বলতেছে আচ্ছা দেখেন কারো কি বিকাশ বা নগদ আছে কিনা, টাকাটা আমি রিটার্ন করেন। তো আমি বলতেছি আমার হাজবেন্ডের তো বিকাশ আছে, নগদ আছে, ও তো বাসায় নেই। আচ্ছা, আমার ছোট ভাই বাসায় আছে, ওরও বিকাশ নগদ আছে, আমি ওর সাথে কথা বলি। তো আমার ছোট ভাইকে দেখালাম। তো আমার ছোট ভাই দেখে বলতেছে যে যদি এটা বিকাশ থেকে টাকাটা আসতো তাহলে বিকাশ লেখা থাকতো বা নগদ লেখা থাকতো, এখানে তো শুধু একটা নাম্বার দেওয়া, এটা তো বিকাশের না। তো ওনার সাথে কথা বলার পরে উনি বলতেছে কি মেসেজ গেছে আপনাদের ওইখানে। তো আমার ভাই বললো এটা তো বিকাশ থেকে আসে না, আমরা তো লেনদেন করি, আমরা জানি ভাই। এটা বলার পরে উনি বলতেছে আপনারা জানেন, তাহলে আচ্ছা ঠিক আছে রাইখা দিই। চিন্তা করেন, উনি আমাকে 20 বার কল দিছে যে আপু যেইভাবে হোক টাকাটা রিটার্ন করেন, গরিব লোকের টাকা, আপু আপনার টাকাটা আপনি পরে উঠাই নেবেন বিকাশ অ্যাকাউন্ট খুলে আর কি, এমন সেমন হাবিজাবি বলতেছে যে আমি কনফিউজড হয়ে গেছি, গরিব লোকের টাকা আমাকে তো দিতেই হবে। এভাবে ওরা হাজারো মানুষকে টাকার লোভ দেখায় বা ইমোশনাল ব্ল্যাকমেল করে, এভাবে হাজারো মানুষ থেকে টাকা ওরা হাতিয়ে নিচ্ছে। সবাই সচেতন থাকবেন, সবাইকে সচেতন করার জন্য আমার এই ভিডিওটা করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।